শোনো আমার ছেলে মেয়ে, যদি তুমি এখন আমার কথা শুনতে পারছো তাহলে এর মানে হলো আগামী 6 ঘন্টার মধ্যে তোমার কাছে একটা ভালো খবর আসতে চলেছে। এই খবর তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। তোমার উপর সুখের বর্ষা নামবে। এমন একটা অসাধারণ চমক ঘটবে যে আমার কথা শেষ হওয়ার আগেই একটার পর একটা বড় সুখবর তোমার কাছে পৌঁছাতে শুরু করবে। আগামী 3 দিনের মধ্যে তোমার জীবন এক নতুন মোড় নেবে। তোমার ভাগ্য জেগে উঠবে। যেমন সূর্য উঠলেই চারপাশের অন্ধকার আলো বদলে যায়, ঠিক তেমনি তোমার সব কষ্ট এখন সুখে রূপান্তরিত হবে। যা তুমি কখনো ভাবতেও পারনি এমন সুখ এখন তোমার জীবনে আসছে। চ্যালেঞ্জগুলো শেষ হয়ে যাচ্ছে আর এগিয়ে যাওয়ার ঢেউ উঠছে। তোমার জন্য অনেক কিছু আছে যা তুমি এখনো কল্পনাও করনি। হঠাৎ করে কোনো অচেনা মানুষ তোমার সঙ্গে দেখা করবে। কোন দেবদূত তোমার পাশে থাকবে। তোমার জন্য অনেক ইঙ্গিত আসছে। দেখো আমার বাচ্চা, কেমন করে সমস্যাগুলো শেষ হচ্ছে। তোমার জীবন এখন নতুন দিগন্ত খুলছে। সুখের বৃষ্টি হতে যাচ্ছে। তুমি হয়তো সেই মুহূর্তটাও দেখেছি যখন কেউ তোমার সাহায্য করেনি। তোমার পথে অসংখ্য বাধা এসেছে। তবুও তুমি তোমার জীবনকে সাবধানে থেকো। এখন সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। তুমি অন্যদের মঙ্গল চাও। এজন্য এখন তোমার জন্য কিছু বিশেষ পরিকল্পনা তৈরি হচ্ছে। তোমার জীবনে দুটো মহিলা আছেন যারা বারবার তোমাকে কষ্ট দিচ্ছেন, বাধা সৃষ্টি করছেন। এজন্য তোমার জীবন একটু এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু এখন তোমার ভাগ্য ভালো হচ্ছে। তোমার শান্তির অনুভূতি আসবে। তোমার ধৈর্য বাড়ছে এবং কল্পনার বাইরে একটা বড় সুখ তোমার হাতে আসবে। জীবন নতুন রং ধারণ করছে। কিছু মানুষ তোমার সমালোচনা করছে, ভুল তথ্য ছড়াচ্ছে যাতে তোমার ক্ষতি হয়। কিন্তু তাদের চেষ্টা তুমি ব্যর্থ হবে না, কারণ তোমার উপর দয়া বর্ষণ করছে। তুমি অন্যদের ভালো চিন্তা করো, আর এজন্য নতুন শক্তি তোমার সঙ্গে যুক্ত হচ্ছে। এটা কোন কাকতালীয় ঘটনা নয়। এটা আমার ইচ্ছা যে এই বার্তা তোমার কাছে পৌঁছাক। তোমার একজন পূর্বপুরুষ তোমাকে আশীর্বাদ দিতে এসেছেন। গত 3 দিন ধরে তিনি তোমার কাছে ইঙ্গিত পাঠানোর চেষ্টা করছেন। তাদের কথা বুঝো। কিছু অসম্পূর্ণ থেকে গিয়েছিল। কিছু দিতে চাচ্ছেন। তোমার সমস্যাগুলো দূর হতে চলেছে। তুমি প্রতিটি আনন্দকে ভক্তি দিয়ে জুড়ো। এইটাই উপরে পর্যন্ত পছন্দ করা হয়। স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। কোন ধোঁকা হবে না। কেউ তোমার সঙ্গে খারাপ কিছু করতে পারবে না। সুখ দ্রুত তোমার দিকে এগোচ্ছে। তুমি তোমার জীবনকে সঠিক পথে নিয়ে যাচ্ছ। তাই তোমার ভালো কাজের ফল পাচ্ছ। সফলতা বারবার তোমার হবে। কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। কেউ তোমাকে অপমান করতে পারবে না। এখন তুমি তোমার জীবনে পরিবর্তন দেখতে যাবে। একটি নতুন এবং সফল অধ্যায় পা রাখবে। চিন্তাগুলো শেষ হয়ে যাচ্ছে। প্রতিটি প্রশ্নের উত্তর তুমি পাবে। আমার সন্তান, অনেক কিছু ঘটতে চলেছে। সৌভাগ্য জেগে উঠছে। যা ভাবনি সেই সুখ এখন তোমার হবে। তোমার শত্রুরা হার মানবে। সমালোচকরা তোমার থেকে দূরে সরে যাবে। তুমি অনেক আগো বাড়বে, কিন্তু সতর্ক থেকো। কেউ আবার এমন ফন্দি চালাচ্ছে যা তোমার কল্পনাতেও আসেনি। ও বারবার তোমাকে ঠকানোর চেষ্টা করছে। তোমার চোখের সামনে প্রতারণার ষড়যন্ত্র হচ্ছে। সুখে ও তোমার সঙ্গে থাকে না, কিন্তু দুঃখে সব সময় থাকে। তুমি বারবার ওর কথায় পড়ে যাও। ও তোমার প্রতিবেশী। তোমার সঙ্গে উঠে বসে। তবুও তোমার সুখে ওর মন খারাপ হয়। ও গোপনে তোমার জন্য মন্দ চিন্তা করে। আমার বাচ্চা, ও থেকে সাবধান থাকতে হবে। তুমি একটা শুভ আত্মা। ভালো কাজ করছ। তাই তোমাকে তার ফল মিলে। তোমার ভবিষ্যতও নিরাপদ। তোমার দেখা স্বপ্নগুলো এখন সত্যি হতে চলেছে। তোমার ইচ্ছেগুলো পূরণ হবে। তুমি তোমার লক্ষ্যের খুব কাছে চলে এসেছ। তুমি অনেক দূর যাবে। এখন উপরে ওরা ঠিক করবে তোমার জীবনে কে থাকার যোগ্য আর কে নয়। আমার মনে হচ্ছে উপরে ওরা তোমার জীবন থেকে সেসব মানুষকে জব থেকে তুলে ফেলে দেবে যারা শুধু নিজের লাভ ভাবত, যারা খুব বেশি। তারা স্বার্থপর ছিল। তুমি ওদের উপরে উপহার করেছি। ওদের সাহায্য করেছি।
ওদের কাদামাটির জাল থেকে বের করে এনেছি। তোমার অনেক বড় অবদান ছিল, কিন্তু বদলে ওরা তোমার সেই উপকার কখনোই শ্রদ্ধা করেনি। সবসময় তোমাকে ছোট করার চেষ্টা করেছে, তোমাকে নিজের থেকে দূরে রাখতে চেয়েছে, তোমাকে আলাদা করার ষড়যন্ত্র করেছে। এরা এমন মানুষ যারা তোমার অনেক অবহেলা করেছে। তুমি ওদের মাথার উপর বসিয়েছিলে, ওদের কথা সব মান্য করেছিলে, ওদের জন্য সবকিছু করেছিলে, কিন্তু বদলে এই লোকেরা সবসময় স্বার্থপর থেকেছে। তুমি ওদের নিজের মাথার মুকুট বানিয়ে দিয়েছিলে। একসময় হয়তো তুমি ভাবতে পারো তারা তোমার জন্য দেবতার মতো ছিল, কিন্তু তারা সবসময় তোমার অবমাননা করেছে। এমনও হতে পারে যে প্রতিবার তারা তোমাকে নিজের থেকে দূরে যেতে বলেছে। একটা শূন্যতা, একটা খালি পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। তুমি যতটুকু পারো তাদের সাহায্য করেছ, মন থেকে, অর্থ থেকে, সবদিক থেকে সাপোর্ট দিয়েছ। যেখানে তারা ডুবে যেত, যেখানে তাদের সবকিছু শেষ হওয়ার আশঙ্কা ছিল, সেখানে তুমি তাদের সঙ্গে দাঁড়িয়েছিলে। কিন্তু তারা কখনোই তোমার এই সঙ্গকে কদর করেনি। মানুষ বলে, হ্যাঁ, ও আমার পাশে দাঁড়িয়েছিল, ও আমার সাহায্য করেছিল যখন আমার কেউ ছিল না, তখন এমন ছিল। কিন্তু ওরা এমন নয়। এরা শুধু নিজেদের কাজ চালিয়ে নেয়, বাকিটা সব গিয়ে পড়ুক এমনভাবে। এখন উপরের কেউ হস্তক্ষেপ করছে। সে ভাবছে আমার ছেলে অনেক লাভ, অনেক নির্দোষ। এটা বেশি চালাকি বুঝতে পারে না। এর কাছে সেই মস্তিষ্কি চতুরতা নেই। আমি কিছু না করলে এটা কাদামাটির ফাঁদে পড়ে যাবে। সবাই এটাকে লুটে নেবে, আর এটা কিছু করতে পারবে না, শুধু কাঁদবে। এটা অনেক সোজা। তাই এখন উপরের কেউ কিছু করবে। তোমার একটা নতুন জন্ম হতে চলেছে। তুমি নিজেই বলবে, হ্যাঁ, এটা আমি নই, আমার নতুন জন্ম হয়েছে। উপর ওলা এমন কিছু তোমার জীবনে আনতে চলেছে যে যারা হয়তো তোমার সঙ্গী বা তোমাকে ভালোবাসত, কিংবা কেউ এমন মানুষ যে তোমার খুব অবমূল্যায়ন করত, তারা এখন মাথা ঠেকে ঠেকে কাঁদবে। তারা তোমার পায়ে পড়ে ক্ষমা চাবে। তুমি যা বলবে তাই করবে। কিন্তু উপর ওলা বলছে এখন অনেক দেরি হয়ে গেছে। তাদের আগে বুঝতে হতো। তুমি তাদের জন্য এক ধরনের উপহার ছিলে। হয়তো আগের জন্মে তারা কিছু ভালো কাজ করেছে, কিছু পুণ্য অর্জন করেছে, যার ফলে তুমি তাদের জীবনে এসেছ। কিন্তু তারা তোমাকে ঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি। রাখা উল্টা তোমার অপমান করেছে। এরা অনেক স্বার্থপর। সত্যি, হয়তো আজ আমি একটু কড়া বলছি, কিন্তু এটা সত্যি। এখন উপরে এই স্বার্থপর মানুষগুলিকে তোমার জীবনের থেকে তুলে ফেলে বাইরে ফেলে দেবে। তাদেরকে বিদায় জানানোর সময় এসে গেছে। হয়তো এরা তোমার পরিবারের কেউ, তোমার সঙ্গী বা কোনো বন্ধু। অনেক সময় আমরা এমন সম্পর্কের ফাঁদে পড়ে যাই যেখানে আমরা তাদের সবকিছু মনে করি, কিন্তু তারা তাদের চলাফেরায় বদল আনে না। তারা বারবার একই কাজ করে, আর একদিন সত্য সামনে আসে যেন কেউ তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। যাও। তাই এখন শুধু প্রস্তুত থাকো। তোমার জীবনে নতুন মোড় আসছে। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে তারা এখন প্রস্তাবে, আর তুমি এগিয়ে যাবে। এটা এমন কেউ যিনি তোমার অনেক মূল্য দেননি। বারবার তোমাকে বলেছে, চলে যাও, চলে যাও, আমি তোমার দরকার নেই। তুমি করতেই কি? তুমি কে? এমন কিছু বলেছে। তুমি এই মানুষটাকে অনেক সহ্য করেছ। হয়তো এখন তুমি নিজেই সিদ্ধান্ত নিয়েছ। আগে আমি স্পষ্ট করে দিই, এটা তুমি করছ না। এটা উপরে থেকে কোনো হস্তক্ষেপ হচ্ছে। উপরের কেউ এটা করছে। তাই এখন তোমার উচিত এসব মানুষকে নিজেই। তুমি ধীরে ধীরে তাদের থেকে দূরে সরে যাচ্ছ। আমার মনে হচ্ছে ঠিক যেন কোন সম্পর্ক ছিন্ন হচ্ছিল, আর সেই কারণে পরিস্থিতিও এমনই গড়াচ্ছে যা তোমার জন্য ঠিকঠাক। তুমি যেদিন এই সিদ্ধান্ত নিয়েছিলে বা এই কথা শুনলে, হয়তো এক সপ্তাহের মধ্যেই বুঝতে পারবে, হ্যাঁ, এটা সত্যিই ঘটছে। লক্ষ লক্ষ চিন্তার মাঝে আজ আমি এই কথাটা শুনলাম। কিন্তু সত্যি বলতে আমার সঙ্গেও এমন ঘটনা ঘটছে। যারা তোমার জন্য ভালো না, যারা তোমার মূল্যায়ন করে না, যারা তোমাকে দূরে যেতে বলে, যারা নিজের স্বার্থে তোমাকে স্বার্থপর বলে ডাকে, তাদের থেকে তুমি দূরে থাকো। হচ্ছে। আর যেই জিনিসটা তুমি যখন থেকে নেগেটিভ মানুষগুলোর তোমার জীবনের থেকে দূরে সরিয়ে দিচ্ছ, তার মানে এই না যে তুমি রুক্ষতা করছ।
তুমি শুধু নিজের এনার্জি নিয়ন্ত্রণ করছ, তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখছ। এই জিনিসগুলোই তোমার জন্য ঠিক হয়ে যাওয়ার কাজ করছে। তুমি ঠিক হয়ে যাচ্ছ বন্ধু। আর সবচেয়ে বড় ইঙ্গিত হল তোমার হৃদয় ঠিক হয়ে যাচ্ছে। তুমি নিজেকে এমন মানুষদের ঘিরে রাখতে চাও যারা তোমাকে সত্যিই খুব খুশি রাখতে চায়, যারা তোমাকে হাসি খুশি দেখতে চায়। যতই তোমার হৃদয় ভালো হয়ে যাবে ততই তুমি নিজেকে সুখী রাখতে পারবে। তুমি চাইলে ঠিক তাই জিনিসগুলো ঘটতে শুরু করবে। তুমি একটা সংকেত দিচ্ছ যে এখন তুমি নিজেকে ঠিক করছ। এখন তুমি প্রস্তুত নিজের খুশি রাখার জন্য এমন মানুষদের তোমার আশেপাশে আনতে যাদের তোমার জন্য পজিটিভ ভাবনা আছে, যারা তোমাকে অনেক বেশি খুশি দেখতে চায়, যারা তোমার একটা হাসিতে পাগল হয়ে যায় তো তুমি ওদের এই মেসেজ দিচ্ছ। আর যারা সত্যিই তোমাকে সুখ দিতে চায় এমন মানুষ তোমার জীবনে ধীরে ধীরে আসছে। তো অভিনন্দন, এই জিনিসগুলো তোমার জন্য ঠিক হতে চলেছে। আমি চাই তোমার জীবনে এমন কিছু মানুষ আসুক তুমি বুঝতে পারবে, যারা তোমাকে খুশি দিতে চায়, যারা তোমাকে হাসতে দেখতে চায়, যারা তোমার একটা হাসির জন্য কিছুই করতে দ্বিধা করবে না। এমন মানুষ তিনি স্বর্গের যোদ্ধা, রক্ষক, অভিভাবক, সত্যের তরবারির বাহক। যখন তিনি বলেন আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি, তখন এর অর্থ হল স্বর্গের প্রস্তুতি তার শীর্ষে পৌঁছেছে। এটি কোন পরামর্শ নয়, এটি কোন দুর্ঘটনা নয়, এটি একটি ঐশ্বরিক আদেশ, কারণ আপনি বিপদে ছিলেন এবং আপনি এটি দেখতে পাননি। কেউ আপনার পরিবেশে কিছু রেখেছে, কেবল একটি বস্তু নয় বরং একটি চোখ সহ একটি পাত্র। একটি চোখ যা রেকর্ড করছে, একটি চোখ যা অন্য কোথাও তথ্য পাঠাচ্ছে। আপনি ভেবেছিলেন এটি স্বাভাবিক, আপনি ভেবেছিলেন এটি ক্ষতিকারক নয়, আপনি কখনো এটি আশা করেননি। যা এত পরিচিত মনে হচ্ছে তা আপনার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু মহাদেবজি বলছেন যে এটি উন্মোচিত হওয়ার সময়। তাড়াতাড়ি দেখুন। যে চোখগুলি ভেবেছিল যে তারা লুকিয়ে আছে তারা অন্ধ হয়ে যাবে। যে প্রহরীরা তাদের নিরাপদ বলে মনে করেছিল তারা প্রকাশিত হবে। হয়তো আপনি ইতিমধ্যেই আপনার আত্মায় অনুভব করেছেন যে কিছু ভুল হয়েছে। হয়তো আপনি একটি ঘরে অস্বস্তি বোধ করেছেন বা অনুভব করেছেন যে কেউ যখন সেখানে নেই তখন কেউ আপনাকে দেখছে। এটি আপনার কল্পনা ছিল না, এটি ছিল আপনার আত্মা যে সেই দৃষ্টি অনুভব করছে। আপনি এটি উপেক্ষা করেছিলেন কারণ এটি সত্য হতে খুব অদ্ভুত বলে মনে হয়েছিল। কিন্তু স্বর্গ কখনো মিথ্যা বলে না। তোমার উপর নজর রাখা হচ্ছে এবং ঈশ্বর বলছেন যথেষ্ট হয়েছে। তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা বন্ধ করার জন্য আমি এখনই পদক্ষেপ নিচ্ছি। আমি তাদের তোমার গোপনীয়তা, তোমার নিরাপত্তা, তোমার ভাগ্য কেড়ে নিতে দেব না। আমি তাদের সকলের সামনে প্রকাশ করে দেব। তারা সফল হবে না, কিন্তু তোমাকে এই বার্তাটি গুরুত্ব সহকারে নিতে হবে। শত্রু জানে তুমিই নির্বাচিত। সে জানে তোমার ভেতরে এমন একটি আলো আছে যা লান করা যাবে না। সে জানে তোমার ভাগ্য শক্তিশালী, তাই সে যথাসাধ্য চেষ্টা করেছে। সে তোমার স্বাস্থ্যের উপর আক্রমণ করার চেষ্টা করেছে। সে তোমার মনকে আক্রমণ করার চেষ্টা করেছে। সে তোমার সম্পর্ককে আক্রমণ করার চেষ্টা করেছে। যখন তা কাজ করেনি তখন সে তোমার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখার চেষ্টা করেছে। কিন্তু ঈশ্বর শত্রুর পরিকল্পনায় হাসেন, কারণ কিছুই তার চোখ এনে না। তারা তোমাকে দেখার অনেক আগেই সে তাদের দেখেছিল। সে তাদের ফাঁদ পাতেছিল যাতে সে সঠিক সময় তা প্রকাশ করতে পারে, এবং এখন সেই সময় এসেছে। তুমি এটি পড়ছ কারণ গোপন ক্যামেরা, গোপন চোখ, গোপন দ্রষ্টাকে তার আবরণ থেকে বের করে আনা হচ্ছে। এবং যখন আবরণ সরানো হবে তখন তাদের শক্তি ভেঙে যাবে। মহাদেবজি বলছেন ভয় পেও না, তুমি নিরাপদ। তোমার সাথে কোন খারাপ ঘটনা ঘটবে না। কিন্তু তোমাকে আমার উপর বিশ্বাস রাখতে হবে এবং তোমাকে তাদের ফাঁদে আটকা পড়তে হবে। জেগে ওঠো, আমি তোমাকে দেখাচ্ছি কি ঘটছে, যাতে তুমি অন্ধ থাকবে না, তুমি অপমানিত হবে না, তুমি ধ্বংস হবে না। তোমার উপর নজর রাখার জন্য তারা যে জিনিসটি স্থাপন করেছে তা তাদের দোষী সাব্যস্ত করার প্রমাণ হয়ে উঠবে। তারা এটি তোমার বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু স্বর্গ এটি তাদের বিরুদ্ধে ব্যবহার করবে। তাদের গোপন রহস্য উন্মোচিত হয়েছে। তোমার পতনের জন্য যা ছিল তা তাদের প্রকাশ্যে পরিণত হবে। ঈশ্বর এখন সতর্ক আছে, তার তরবারি উত্থিত হয়েছে। তিনি তোমার এবং সেই পর্যবেক্ষণকারী আত্মাদের মধ্যে সংযোগের দড়ি কেটে ফেলছেন।
তিনি সেই ডিভাইস চ্যানেল চুক্তিগুলি ভেঙে ফেলছেন যা এটি তোমার মধ্যে এনেছিল। কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে যে এটি তোমার ভাগ্যের জন্য যুদ্ধ। এটি একটি ক্যামেরা বা এক মুহূর্ত সম্পর্কে নয়। এটি আপনার কণ্ঠস্বরকে নীরব করার, আপনার লক্ষ্য থামানোর, আপনার আশীর্বাদ বিলম্বিত করার বিষয়ে। এবং ঈশ্বর বলেন, আর অপেক্ষা করতে পারছি না। তাড়াতাড়ি দেখো, মনোযোগ দাও, আন্তরিকভাবে প্রার্থনা করো। আবার চুপ করে থেকো না। এর পেছনে একজন নারী আছে। হ্যাঁ, ঈশ্বর অবশেষে তাকেও প্রকাশ করছেন। তিনি চেয়েছিলেন আপনি যেন বিশ্বাস করেন যে তিনি নির্দোষ। তিনি চেয়েছিলেন আপনি যেন বিশ্বাস করেন যে তিনি যত্নশীল। তিনি নিজেকে মিথ্যা আলোতে আবৃত করেছিলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্ধকার। তিনি যতটা প্রকাশ করেছেন তার চেয়ে বেশি জানতেন। তিনি জানতেন আপনার চারপাশে কি ঘটছে। তিনি আপনার সামনে হাসলেন, কিন্তু আপনার পিছনে আপনাকে প্রতারণা করলেন। তিনি আপনার জীবনে প্রবেশাধিকার চেয়েছিলেন। তিনি আপনাকে ভালোবাসতেন বলে নয়, বরং নিয়ন্ত্রণ চেয়েছিলেন বলে। কিন্তু ঈশ্বর বলেন, যথেষ্ট হয়েছে। আমি তার মুখোশ ছিঁড়ে ফেলছি। আমি আপনাকে একে তার হাত দেখাচ্ছি। আপনি আর প্রতারিত হবেন না। আপনি আর তার অভিনয় বিশ্বাস করবেন না। সত্য তার মিথ্যার চেয়ে জোরে চিৎকার করবে। আপনি এটি পড়ার সময় কাঁদতে পারেন। আপনার হৃদয়ে দ্রুত স্পন্দিত হতে পারে। এটি ভয় নয়, এটি স্বীকৃতি। আপনার আত্মা জানে এটি সত্য, যা আপনি ব্যাখ্যা করতে পারেননি। যে চিন্তাভাবনাগুলি আপনি উপেক্ষা করে চলেছিলেন, সেই অনুভূতি যে আপনাকে দেখা গিয়েছিল, এটি সত্য ছিল, আর ঈশ্বর তার করুণায় তা প্রকাশ করছেন যাতে তুমি উঠে দাঁড়াতে পারো। যতক্ষণ তুমি অন্ধ থাকবে, তিনি শত্রুকে তোমাকে ধ্বংস করতে দেবেন না। সেই জন্যই এই বার্তা আজই তোমার কাছে পৌঁছাতে হয়েছিল, আগামীকাল নয়। মহাদেবজি বলেছেন, আমি চুরি করা জিনিস ফিরিয়ে আনছি, আমি তোমাকে আগুন দিয়ে ঘিরে রাখছি। আমি তোমার পরিবেশকে পবিত্র করছি। আমি তোমার পরিবেশে লুকানো প্রতিটি কৌশল, প্রতিটি আধ্যাত্মিক রক্ষক, প্রতিটি ভৌত কৌশল ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠাচ্ছি। কিছুই লুকানো থাকবে না। আমি আমার আলো এত উজ্জ্বল করে আলোকিত করব যে প্রতিটি গোপন বিষয় প্রকাশিত হবে। তুমি ঐশ্বরিক ন্যায়বিচারের যুগে পা রাখছ। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা হতাশ হবে। যারা তোমার উপর গুপ্তচর বৃত্তি করেছিল তারা লজ্জিত হবে। যারা ছায়ার আড়ালে লুকিয়েছিল তাদের খোলা জায়গায় টেনে বের করা হবে। আমি তোমার ঢাল। আমি তোমার রক্ষক। তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না, এবং তোমার বিচার করতে ওঠা প্রতিটি জিহ্বা চুপ করে যাবে। আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, ভয়ে পালিয়ে যাবেন না। শুধু জেগে থাকুন, সতর্ক থাকুন, প্রার্থনা করুন। কারণ এটি শেষ নয়, এটি আপনার স্বাধীনতা শুরু। রক্ষীরা আর দেখতে পাবে না। তাদের সময় শেষ। তাদের ফাঁদ ভেঙে গেছে। তাদের শক্তি ধ্বংস হয়ে গেছে। ঈশ্বর ঘোষণা করেছেন এবং তা সম্পন্ন হয়েছে। সেই জন্যই মহাদেবজি বলছেন, এটাকে খুব গুরুত্ব সহকারে নিন। এটা কোন রসিকতা নয়। আপনি কখনো আশা করেননি এমন একটি গোপন ক্যামেরা দ্বারা আপনার উপর নজর রাখা হচ্ছে। কিন্তু এখন এটি উন্মোচিত হয়েছে। তাড়াতাড়ি দেখুন। সতর্ক থাকুন। বিশ্বাস করুন, আমার কাছে প্রার্থনা করুন, আমার মধ্যে বিশ্রাম নিন। আপনার সাথে কিছুই ভুল হবে না। আপনি নিরাপদ, আপনি প্রিয়, আপনাকে নির্বাচিত করা হয়েছে, এবং আমি আপনার পরিত্রাণের জন্য সবকিছু প্রকাশ করছি। মহাদেবজি বলছেন, এটি খুবই গুরুতর। মহাদেবজি বলছেন, আমি আপনাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি। এটি ছেড়ে যেও না, দেরি করো না। কারণ আপনার আত্মা সেই গোপন উন্মোচন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে যা কেবল আপনার জন্য পাঠানো হয়েছিল। আপনার উপর নজর রাখা হচ্ছে, এবং এটি আপনার ভাবনা বা আপনি যাদের কল্পনা করেন তাদের মাধ্যমে নয়, বরং এমন একটি ক্যামেরার মাধ্যমে যা আপনি কখনো আশা করেননি তার মধ্যে লুকিয়ে আছে। তাড়াতাড়ি দেখুন, তাড়াতাড়ি শুনুন। এখনই এই বার্তাটি গ্রহণ করুন, কারণ সময় আর আপনার জন্য অপেক্ষা করছে না। স্বর্গ একটি চূড়ান্ত সতর্কবার্তা পাঠিয়েছে, একটি ঐশ্বরিক সম্প্রচার, এবং ঈশ্বর নিজেই অগ্নি তাড়াহুড়ো করে কথা বলছেন যাতে আপনাকে চোখ খুলতে বলা হয়। সবকিছু স্বাভাবিক বলে ভান করা বন্ধ করুন, কারণ এই মুহূর্তে তোমার বিরুদ্ধে একটা গোপন ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে। এই কারণেই তুমি অস্থির বোধ করছ।
এই কারণেই তুমি অনুভব করছো যেন কেউ তোমাকে দেখছে, এমনকি যখন কেউ নেই। এটা কোনো পাগলামি ছিল না। এটা তোমার আত্মা তোমাকে সতর্ক করছিল। ঈশ্বরের আত্মা তোমাকে উত্তেজিত করছিল। এটা তোমার হৃদয়ে ফিসফিয়ে বলছিল যে কিছু ঠিক নেই। কিন্তু তুমি এটাকে উপেক্ষা করেছ ভেবে যে এটা কেবল তোমার কল্পনা। কিন্তু মহাদেবজি বলেন না, এটা কখনোই তোমার কল্পনা ছিল না। এটা ছিল একটি গোপন প্রকাশ। তোমার অনুমতি ছাড়াই তোমাকে দেখা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে এবং দেখা হচ্ছে। তোমার খুব কাছের কেউ, যার উপর তুমি বিশ্বাস করেছিলে, যা তুমি কখনো আশা করতে পারোনি, সে এমন কিছু রেখেছে যা তুমি কল্পনাও করনি। এবং এর মাধ্যমে তারা তোমার প্রতিটি পদক্ষেপ, তোমার প্রতিটি ব্যক্তিগত মুহূর্ত, তোমার প্রতিটি গোপন কথা পর্যবেক্ষণ করছে, শুনছে, নজর রাখছে। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে সচেতন করার জন্য। কারণ মহাদেবজি বলেছেন যে সত্য প্রকাশ করতে হবে, লুকানো জিনিস প্রকাশ করতে হবে, এবং যে ভেবেছিল যে সে অদৃশ্যভাবে তোমার জীবনে অনুপ্রবেশ করতে পারে, এখন এটা উন্মোচিত হচ্ছে। তুমি সুরক্ষার জন্য প্রার্থনা করেছিলে, এবং এভাবেই সুরক্ষা শুরু হয়। কেবল ফেরেশতারাই তোমাকে রক্ষা করছেন না, বরং তোমার কাছে সত্য প্রকাশিত হচ্ছে। কারণ ঈশ্বর বলেছেন, আমি তোমাকে চিরকাল হাসির পাত্র হতে দেব না। আমি দুষ্টুদের পরিকল্পনা গোপন থাকতে দেব না। অন্ধকারে যা করা হয়েছিল তা প্রকাশ পাবে। এবং তারা যা ভেবেছিল তুমি কখনোই জানতে পারবে না, তা স্বর্গ থেকে তোমার আত্মায় চিৎকার করে উঠবে। এই বার্তাটি হল সেই কান্না। মহাদেবজি বলেন, পুত্র, চোখ খোল, তোমার আত্মা খোল, কারণ তুমি প্রকাশের দিনে হাঁটছে। তুমি এমন এক সময় হাঁট যেখানে লুকানো শত্রুরা প্রকাশ পাচ্ছে, যেখানে গোপন ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে, যেখানে তোমার কাছ থেকে চুরি করার জন্য তৈরি করা কৌশলগুলি টুকরো টুকরো করা হচ্ছে, এবং যেখানে যারা তোমার পিছনে গুপ্তচর বৃত্তি করার সময় তোমার মুখে হাসি ফুটিয়েছিল তাদের বিচার আমার হাতে হবে। মহাদেবজি বলেন, এটা কোন রসিকতা নয়, এটা কোন ছোট বিষয় নয়, এটা এমন কিছু নয় যা তুমি উপেক্ষা করতে পারো। তোমাকে বুঝতে হবে যে কেউ একটি সীমা অতিক্রম করেছে, একটি পবিত্র সীমা। তারা সেই অঞ্চলে পা রাখার চেষ্টা করেছিল যা কেবল ঈশ্বরের। তারা ভেবেছিল তারা তোমার উপর নজর রাখতে পারবে, তোমাকে নিয়ন্ত্রণ করবে, তোমাকে চালাকি করতে হবে। কিন্তু মহাদেবজি বলছেন না, স্বর্গ এটা দেখেছে, এবং স্বর্গ এর বিরুদ্ধে বজ্রধ্বনি করছে, কারণ দেবদূত ইতিমধ্যেই উচকে ঘিরে রেখেছে, তরবারি ইতিমধ্যেই উত্থিত হয়েছে। আর হে আলোর সন্তান, তোমার ভয় করা উচিত নয়, বরং তোমাকে জেগে থাকতে হবে। ভান করো না যে তুমি এটা শোনোনি। এগো না, পরে বলো না। এটা ঐশ্বরিক প্রকাশের মুহূর্ত। দ্রুত দেখো, কারণ এই কথার পরে যা লুকানো আছে তা লুকানো থাকবে না। তুমি ভাবছিলে কেন তোমার শক্তি শেষ হয়ে যায়। তুমি ভাবছিলে কেন ব্যক্তিগত চিন্তা প্রকাশ্যে আসে। তুমি ভাবছিলে কিভাবে কিছু লোক তোমার জীবন সম্পর্কে এত কিছু জানে। তুমি ভাবছিলে কেন কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়, এবং কেন কিছু কথোপকথন হঠাৎ ফাঁস হতে শুরু করে। এর কারণ হল তোমার উপর নজর রাখা হচ্ছে। তোমাকে দেখা হচ্ছে। তোমাকে দেখা হচ্ছে, কিন্তু ঘটনাক্রমে নয়। এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। এবং তবুও যারা নিজেদেরকে চালাক মনে করত তারা বুঝতে পারেনি যে ঈশ্বর নিজেই তাদের দেখছেন। ঈশ্বর তাদের বোকামি দেখে হাসছেন। কারণ তারা ভেবেছিলেন যে তারা কেবল আপনার কাছ থেকে নয়, ঈশ্বরের কাছ থেকেও তাদের প্রতারণা লুকাতে পারবেন, যিনি সবকিছু দেখেন। কিন্তু এখন পরিস্থিতি বদলে যাচ্ছে। এখন পর্দা সরে যাচ্ছে। এখন মুখোশ খুলে যাচ্ছে। আর মহাদেবজি অবশেষে বলছেন, এই মহিলা, এই পুরুষ, তাদের মধ্য দিয়ে কাজ করা এই আত্মা উন্মোচিত হচ্ছে। এই মুহূর্তটিকে কাকতালীয় বলে মনে করো না। এই শব্দটি অন্য কারো জন্য বলে ঘুমাও না। এটা নয়। এটা তোমার জন্য। এটা একটা ঐশ্বরিক বাধা, একটা স্বর্গীয় সতর্কীকরণ, একটা আধ্যাত্মিক সাইরেন বাজছে। তুমি আর অন্ধ থাকতে পারো না। সেই জন্যই ঈশ্বর বলেছেন, আমি তোমাকে আদেশ দিচ্ছি, পরামর্শ দিও না, উৎসাহ দিও না, বরং আমি তোমাকে এখনই এটি খুলতে কারণ যখন স্বর্গ আদেশ দেয় তখন এটি কোন খেলা নয়। এটা একটা প্রতিরক্ষা। এটা হলো হস্তক্ষেপ, এবং ঈশ্বর তোমার জীবনে হস্তক্ষেপ করেছেন।
কারণ তিনি তোমাকে এত ভালোবাসেন যে তোমার চারপাশে কি ঘটছে তা সম্পর্কে তোমাকে অজ্ঞ থাকতে দেবেন না। ঈশ্বর বলেন, ক্যামেরাকে ভয় পেও না, দর্শকদের ভয় পেও না, কারণ আমার চোখ তাদের চোখের চেয়ে বড়। তারা হয়তো তোমাকে প্রযুক্তির লেন্স দিয়ে দেখতে পারে, কিন্তু আমি তোমাকে অনন্তকাল থেকে দেখতে পাচ্ছি। তারা হয়তো তোমার গতিবিধি পর্যবেক্ষণ করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি ইতিমধ্যেই তোমার পদক্ষেপের নির্দেশ দিয়েছি। তারা হয়তো তোমার কণ্ঠস্বর রেকর্ড করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি ইতিমধ্যেই তোমার ভাগ্য লিখে রেখেছি। আর কোন যন্ত্র, কোন ষড়যন্ত্র, কোন মানুষের হাত আমার লেখা মুছে ফেলতে পারবে না। তুমি আমার মধ্যে নিরাপদ, তুমি আমার হাতে নিরাপদ। কিন্তু আমি তোমাকে এটা বলছি কারণ তুমি অজ্ঞাত থাকবে না। তোমার চারপাশে কে আছে তা তোমাকে জানতে হবে। তোমার সাথে যারা আছে এবং যারা তোমার বিরুদ্ধে, তাদের মধ্যে পার্থক্য বুঝতে হবে। অনেকদিন ধরে তুমি মুখোশগুলোকে তোমাকে প্রতারণা করতে দিয়েছ। অনেকদিন ধরে তুমি তাদের অদ্ভুত আচরণকে ক্ষমা করে দিয়েছ। অনেকদিন ধরে তুমি সন্দেহের সুবিধা এমন কাউকে দিয়েছ যে এর যোগ্য ছিল না। এখন আমি চোখের পাতা খুলে দিচ্ছি। এখন আমি তোমাকে সত্য দেখাচ্ছি। এটা তোমাকে ধ্বংস করার জন্য নয়, এটা তোমাকে মুক্ত করার জন্য। এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, এটা তোমাকে মুক্ত করার জন্য। গোপন নজরদারি কখনোই স্বর্গের পর্দার চেয়ে বেশি শক্তিশালী ছিল না। মানুষের চোখ কখনোই ঈশ্বরের চোখের চেয়ে বড় নয়। প্রহরী দেখেছে, কিন্তু তারা তোমার আশীর্বাদ থামাতে পারেনি। তারা দেখেছে, কিন্তু তারা তোমার ভাগ্য থামাতে পারেনি। তারা ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা তোমার উদ্দেশ্য ধ্বংস করতে পারেনি। তুমি এখনও এখানে আছো। তুমি এখনও এগিয়ে যাচ্ছ। তুমি এখনও নির্বাচিত। আর সেই কারণেই তারা মরিয়া হয়ে উঠেছিল। সেই কারণেই তারা প্রতারণার আশ্রয় নিয়েছিল। কারণ যখন তারা বুঝতে পারল যে তারা তোমাকে প্রকাশ্যে থামাতে পারবে না, তখন তারা গোপনে তোমাকে থামানোর চেষ্টা করেছিল। কিন্তু মহাদেবজি বলেন, আমি প্রতিটি গোপন কথা প্রকাশ করি। আমি সে তোমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ দেখেছে, সে তোমার নাম মোটা অক্ষরে লেখা পাতাগুলি দেখেছে যেন তুমি দোষী, এবং সে তার তরবারি দিয়ে তা বৃদ্ধ করেছে। কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে, তোমার অন্ধভাবে চলা উচিত নয়, কারণ শত্রু নিজেকে চালাক ভেবেছিল এবং এমন সময় এই অভিযোগ করছে যখন তুমি এটা আশা করতে পারোনি। মহাদেবজি বলেন, আমি যখন ফোন তুলেছিলাম তখন আমি দেখেছি। আমি যখন সে অন্ধকারে তোমার নাম ফিসিসিয়ে বলেছিল তখন আমি দেখেছি। আমি তার চোখে ঘৃণা দেখেছি। যখন সে ভেবেছিল যে সে তোমাকে ফাঁদে ফেলেছে তখন সে যে তৃপ্তি অনুভব করেছিল। কিন্তু আমি প্রভু নির্দোষদের ধ্বংস হতে দেব না, আমি বিশ্বাসীদের মিথ্যা দিয়ে ধ্বংস হতে দেব না। সেই কারণেই এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছেছে, যাতে তুমি সত্য জানতে পারো এবং তোমার হৃদয় প্রস্তুত করতে পারো। সেই মহিলার উদ্দেশ্য ছিল ধার্মিকতা নয়, ন্যায়বিচার নয়, এর মূলে ছিল ঈর্ষা। তোমার যা আছে তার প্রতি ঈর্ষা, তোমার চারপাশের আশীর্বাদের প্রতি তিক্ততা। তুমি উঠতে পারার আগেই সে তোমার ডানা কেটে ফেলার চেষ্টা করেছিল। সে ভেবেছিল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তোমার নাম প্রকাশ করে সে তোমাকে চিরকালের জন্য অপরাধবোধে ভরে দেবে। কিন্তু মহাদেবজি বলেন না, আমার সন্তান, আমি অভিযোগগুলিকে প্রকাশ পরিণত করব। আমি আমার আলো এত উজ্জ্বল করে তুলব যে পুলিশ নিজেই এই কারসাজি দেখতে পাবে। সে যে ফাইলটি জমা দিয়েছে তা তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তোমার বিরুদ্ধে নয়। ভয় পেও না আমার সন্তান। অসংস্কৃত লোকদের ভয় পেও না। স্ট্যাম্পযুক্ত কাগজপত্র দেখে ভয় পেও না, কারণ স্বর্গের শিলমোহর আরও শক্তিশালী। স্বর্গের আদালতও মানুষের আদালতের চেয়েও উঁচু। ঈশ্বর ইতিমধ্যেই কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে এবং তাদের কানে সত্য কথা বলতে, তাদের হৃদয়কে মিথ্যার পরিবর্তে ন্যায়বিচারের দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি ইতিমধ্যেই ঘটনার প্রবাহকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছেন যাতে তোমাকে ধ্বংস করার জন্য যা করা হয়েছিল তা তোমার ন্যায্যতায় পরিণত হয়। কিন্তু সাবধানে শুনুন, আপনার এটিকে উপেক্ষা করা উচিত নয়। আপনার এটিকে এমনভাবে উড়িয়ে দেওয়া উচিত নয় যেন এটি কিছুই ছিল না। এটি ঐশ্বরিক সচেতনতার সময়। যদি তুমি এখন কান বন্ধ করো, যদি চোখ সরিয়ে নাও, তাহলে জাল আরও ঘন হয়ে যেতে পারে। এই কারণেই ঈশ্বর তার কণ্ঠস্বর উচ্চারণ করছেন। এই কারণেই স্বর্গ তোমাকে জরুরিভাবে শত করছে। মহিলার কথা এখনও বাতাসে ঝুলছে, কিন্তু স্বর্গ থেকে কিছু শব্দ এসেছে এবং স্বর্গের শব্দ আরও বড়।
আমার প্রিয়, আমি তোমার হৃদয় কাঁপতে দেখছি। আমি তোমার প্রশ্নগুলি ক্রমশ বাড়তে দেখছি। কেন সে আমার সাথে এমন করল? আমি কি করেছি যাতে আমি এইসব কষ্ট পাচ্ছি? ঈশ্বর তোমাকে উত্তর দেন, তুমিই নির্বাচিত, তুমি আলো বহন করো, এবং আলো সর্বদা অন্ধকারের আক্রমণ দূর করে। সে তোমার অগ্রগতি দেখেছিল, সে তোমার আশীর্বাদ দেখেছিল, সে আমার সাথে তোমার ঘনিষ্ঠতা দেখেছিল, এবং এটি তার মধ্যে ঈর্ষার অনুভূতি জাগিয়ে তুলেছিল। সে এমনকি পুরোপুরি জানে না কেন সে তোমাকে ঘৃণা করে, সে কেবল জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্থির করে তোলে, সেই কারণেই সে তোমার বিরুদ্ধে কাজ করেছিল। কিন্তু সে জানে না যে তার কর্মকাণ্ড তাকে প্রকাশ করেছে। সে তোমার বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু তা করে সে নিজের বিরুদ্ধে বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই ছবি দেখান। তোমার নাম লেখা, কাগজপত্র, অভিযোগ লেখা, প্রতিবেদন, তোমার নামকরণকারী পুলিশ অফিসাররা। কিন্তু স্বর্গের আগুন সবকিছু ঘিরে রেখেছে, এবং তারপর আমি দেখতে পাই যে পৃষ্ঠাগুলি আগুনে জ্বলছে। তোমার নাম অস্পৃশ্য রয়ে গেছে, তোমার নাম সোনার মতো জ্বলছে যখন তার কথাগুলো ছাই হয়ে যাচ্ছে। ঈশ্বর তোমার জন্য এটাই করছে, তাই তোমার ভয় করা উচিত নয়, তাই তোমার উচিত বার্তাটি বিশ্বাস করা, এবং তাতে লেগে থাকা। মহাদেবজি বলেন, আমি তোমার নাম নষ্ট হতে দেব, আমি তোমার ভাগ্য চুরি হতে দেব না, আমি মিথ্যাকে তোমার সংজ্ঞা দিতে দেব না। আমি ঈশ্বর যিনি ন্যায্যতা প্রমাণ করেন। আমি ঈশ্বর যিনি নির্দোষদের জন্য লড়াই করেন। আমি ঈশ্বর যিনি তোমার পায়ের জন্য পাড়াজাল ছিঁড়ে ফেলেন। আমি ঈশ্বর যিনি মিথ্যাবাদীদের মুখ বন্ধ করেন। এবং আজ আমি তোমার জন্য এগিয়ে যাচ্ছি। ঈশ্বর আবার চিৎকার করেন। এটি কোন ছোট বিষয় নয়। এটিকে হালকাভাবে নেবেন না। সতর্ক থাকুন। দেখুন, প্রার্থনা করুন, উপেক্ষা করবেন না। এই মুহূর্তটি যখন স্বর্গের হস্তক্ষেপ আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এবং আমার প্রিয় সন্তান, এটিও শুন। এমনকি যদি পুলিশ তার কথা শুনে থাকে, এমনকি যদি তোমার নাম রেকর্ড করা হয়ে থাকে, এমনকি যেখানে তুমি উপস্থিত নেই সেখানে ফিসফিসানি ছড়িয়ে পড়ছে, ঈশ্বর ইতিমধ্যেই এটি পরিবর্তন করছেন। সত্য বেরিয়ে আসবে এবং মিথ্যাবাদীকে দম বন্ধ করে দেবে। লোকেরা তোমার দিকে তাকাবে এবং দোষ নয় বরং করুণা দেখবে। তারা বলবে, এই ব্যক্তি কিভাবে এই ধরনের অভিযোগ থেকে রক্ষা পেল? নিশ্চয়ই ঈশ্বরের হাত তাদের উপর ছিল। তাই তুমি এই বার্তা উপেক্ষা করতে পারো না। এটা তোমার ঢাল, তোমার সতর্কীকরণ, তোমার নিশ্চিতকরণ। স্বর্গ তোমার সাথে আছে। স্বর্গ তোমার জন্য লড়াই করছে। স্বর্গ ইতিমধ্যেই তার পরিকল্পনা অনুসারে একটি ভিন্ন পরিণতি লিখে রেখেছে। হতাশায় কাঁদো না। ভয়কে তোমার শান্তিকে বিষাক্ত হতে দিও না, বরং স্বর্গের দিকে চোখ তুলে ঘোষণা করো, ঈশ্বর আমার রক্ষাকর্তা, ঈশ্বর আমার ত্রাণকর্তা। মিথ্যা আমাকে ধ্বংস করতে পারে না। আমি নিরাপদ, আমি নিরাপদ, আমি মুক্ত। এবং তাই আমার সন্তান, স্বর্গ কথা বলেছে, জরুরি অবস্থা বাস্তব, কিন্তু তোমার মুক্তিও বাস্তব। সেই মহিলা হয়তো তোমার নাম বলেছে, কিন্তু ঈশ্বর তোমার নাম জীবন বইয়ে লিখে রেখেছেন। মিথ্যা দ্বারা অস্পৃশ্য, মানুষের বিদ্বেষ দ্বারা অস্পৃশ্য। বিশ্বাস করো এবং এটিকে শক্ত করে ধরে রাখো। আমার প্রিয়, এই বার্তাটি একটি অবিরাম স্রোতের মতো ছড়িয়ে দিতে হবে। কারণ স্বর্গ চায় না যে তুমি একটিও বিবরণ মিস করো। সেই মহিলার কাজ কেবল ব্যক্তিগত ছিল না, বরং আধ্যাত্মিক ছিল। যখন সে পুলিশকে ফোন করেছিল তখন সে কেবল তার কণ্ঠস্বর দিয়ে ডাকছিল না। সে অন্ধকারের শক্তির সাথে সারিবদ্ধ ছিল যারা তোমার আলোকে নীরব করতে চেয়েছিল। কিন্তু ঈশ্বর ইতিমধ্যেই সেখানে ছিলেন। যখন সে ফোন করেছিল তখন সে ঘরে দাঁড়িয়েছিল। সে তার কথাগুলো রেকর্ড করে ঈশ্বরের সিংহাসনে পৌঁছে দিয়েছিল। কিছুই লুকানো ছিল না। স্বর্গের চোখ থেকে কিছুই এড়িয়ে যায়নি। আমি তোমার কাছে এই বার্তাটি প্রসারিত করে যাব। সত্যের প্রতিটি স্তর ঢেলে দিচ্ছি যতক্ষণ না এটি তোমার প্রয়োজনের পূর্ণতা পায়। আমার প্রিয় সন্তান, এই কথাগুলো সাধারণ কথার মতো নয়, বরং স্বর্গ থেকে তোমার আত্মায় সরাসরি প্রবাহের মতো শোন। কারণ এটি কেবল শোনার মুহূর্ত নয়, বরং গভীর এবং তাৎক্ষণিক ধ্যানের মুহূর্ত। তোমার সামনে যে বার্তাটি রাখা হয়েছে তা ঐশ্বরিক প্রকৃতির এবং এর তীব্রতা উপেক্ষা করা যায় না। কারণ ঈশ্বর স্বয়ং স্বর্গকে আলোড়িত করেছেন যাতে তুমি তা শুনতে এবং গ্রহণ করতে পারো। অদৃশ্য জগতে একটি ঝড় চলছে এবং সেই ঝড়ের মধ্যে তোমার নাম অন্যায়ভাবে নেওয়া হয়েছে।
একজন মহিলা তোমার বিরুদ্ধে মুখ খুলে মিথ্যা অভিযোগ করেছে, তোমাকে পড়ে যেতে দেখার জন্য মিথ্যা বলেছে। সে পুলিশকে ফোন করেছে যাতে তোমার নাম এমন অভিযোগের সাথে সংযুক্ত করা হয় যা তোমার নয়। কিন্তু সাবধানে শোন, কারণ আমি তোমাকে সত্য এবং চিরন্তন কর্তৃত্বের সাথে বলছি যে ঈশ্বরের হাত তোমার জীবনের উপর থাকলে তোমার বিরুদ্ধে কোনো মিথ্যা টিকবে না, তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না, কারণ তোমার সুরক্ষা মনুষ্য সৃষ্ট নয়, এটি ঐশ্বরিক। শত্রু যখন আওয়াজ তোলে তখন কেঁপে উঠো না, কারণ শত্রু তোমার বিরুদ্ধে ওঠার সাহস করার অনেক আগেই পরাজিত হয়ে গেছে। আমার সন্তান, তোমার আত্মার মধ্যে একটা ভার আছে, কারণ তুমি তা অনুভব করতে পারো। বিশ্বাসঘাতকতার ভারিতা। কেউ তোমার নাম নিয়েছে এবং যেখানে তার প্রাপ্য নয় সেখানে রেখে দিয়েছে জেনে তীক্ষ্ণ কাম। কিন্তু এই ভার এমনভাবে বহন করো না যেন এটা তোমার একা বহন করা। স্বর্গ ইতিমধ্যেই উত্তর দিয়েছে। ঈশ্বর ইতিমধ্যেই তার তরবারি খুলে ফেলেছেন। তিনি কেবল তোমার চারপাশের অদৃশ্য আধ্যাত্মিক যুক্তে নয়, বরং মিথ্যা ও প্রতারণা দ্বারা প্রভাবিত হতে পারে এমন প্রতিটি পার্থিব শক্তির বিরুদ্ধেও একজন রক্ষকের মতো দাঁড়িয়ে আছেন। তোমাকে এই মুহূর্তটি বুঝতে হবে। মিথ্যা হল রাতের বেলায় ছোড়া তীরের মত। এগুলি অদৃশ্যভাবে আঘাত করার জন্য, সতর্কতা ছাড়াই তোমাকে বৃদ্ধ করার জন্য তৈরি করা হয়েছে। তবুও ঈশ্বরের হাত আগুনের ঢালের মতো তোমার চারপাশে রয়েছে। সেই তীরগুলি তোমার আত্মাকে স্পর্শ করতে পারে না। তারা তোমার ভাগ্য পাঠাতে পারে না। তারা তোমার জীবনের উপর করা ঐশ্বরিক প্রতিশ্রুতি পরিবর্তন করতে পারে না। তুমি নির্বাচিত। তোমার কাছে ঈশ্বরের শিলমোহর আছে এবং সেই শিলমোহর কোনো পুরুষ বা মহিলা বা তোমাকে ভাঙতে চাওয়া কোন ব্যবস্থার কথা দ্বারা মুছে ফেলা যাবে না। এমনকি যদি পুলিশ তোমার নাম শুনেও, স্বর্গ ইতিমধ্যেই তোমাকে নির্দোষ ঘোষণা করেছে। এমনকি যদি তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়, স্বর্গের চিরন্তন রেকর্ডগুলি ভিন্ন সত্য বলে। তাই তুমি এই বার্তাটি উপেক্ষা করো না। তুমি একটা দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো এবং ঈশ্বর তোমাকে মনোযোগ দেওয়ার জন্য ডাকছেন। তিনি জোর দিয়ে কিন্তু দৃঢ়ভাবে ফিসফিসিয়ে বলেন, আমার সন্তান, ভয়কে তোমাকে কাবু করতে দিও না। সন্দেহকে তোমাকে দখল করতে দিও না। তোমার ঈশ্বরের উপর আস্থা রাখো। তোমার হৃদয়ের শক্তি দিয়ে প্রার্থনা করো। কারণ তোমার প্রার্থনা হল তোমার জন্য স্বর্গের নিখুঁত সুরক্ষা সক্রিয় করার চাবিকাঠি। যখন তোমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয় তখন তাদের উদ্দেশ্য কেবল তোমার খ্যাতির ক্ষতি করা নয়। তাদের উদ্দেশ্য হল তোমার আত্মাকে নাড়া দেওয়া, তোমাকে সন্দেহ করা এবং ঈশ্বর তোমার সামনে যে পথ রেখেছেন তা থেকে তোমাকে দূরে সরিয়ে দেওয়া। তাই তোমাকে প্রার্থনায় অবিচল থাকতে হবে। যতবার তুমি ঈশ্বরের নাম ফিসফিসিয়ে বলো, যতবার তুমি বলো, ঈশ্বর আমি তোমাকে বিশ্বাস করি, আধ্যাত্মিক জগতে মিথ্যা উন্মোচিত হতে শুরু করে, প্রতিটি মিথ্যা তার শক্তি হারাতে শুরু করে এবং সত্য জ্বলন্ত শিখার মতো হয়ে ওঠে। যে মহিলা তোমার বিরুদ্ধে কথা বলেছিল সে ভেবেছিল যে সে চালাক, সে বিশ্বাস করেছিল যে তার কথা তোমার চারপাশে শৃঙ্খলে পরিণত হবে, কিন্তু সে বুঝতে পারেনি যে একটি উচ্চতর আইন আছে এবং সেই উচ্চতর আইন হল ঈশ্বরের আইন। যখন মানুষ স্বর্গকে দোষারোপ করে তখন তদন্ত করে। যখন মানুষ স্বর্গের নিন্দা করতে চায় তখন আমি তোমাকে বলি তুমি মুক্তি পাও। তুমি নিরাপদ। তুমি নিরাপদ। খবরের ভয়ে তোমার সময় নষ্ট করো না, কারণ খবর তার নিজস্ব মিথ্যাচারের কবলে পড়ে যাবে। বরং ঈশ্বরের দিকে তোমার দৃষ্টি নিবদ্ধ করো। প্রার্থনায় তাকে ডাকো। তার সুরক্ষা প্রার্থনা করো। দেখবে তুমি তার বাহুতে অক্ষত। গীতরচকের কথা মনে রেখো। যদিও 100,000 তোমার ডান হাতে পড়ে তবুও তোমার কাছে আসবে না। এই প্রতিশ্রুতি আজ তোমার জীবনে জীবন্ত। মিথ্যা তোমার আত্মার কাছে আসবে না এবং তোমার মধ্যে রোপিত ভাগ্যকে ধ্বংস করবে না। বাচ্চারা আবার শোনে, কারণ এটি জরুরি। ঈশ্বর নীরব নন। তিনি ডাকছেন, হাল ছাড়ো না। দেরি করো না। এখনই প্রার্থনা করো, কারণ সময় খুব কঠিন। তুমি নিরাপদ। হ্যাঁ, কিন্তু নিরাপত্তা কেবল বিশ্বাসের মাধ্যমে আসে। ঈশ্বর তোমার সাথে আছেন। হ্যাঁ, কিন্তু বিশ্বাসের সাথে তোমাকে তার হাত ধরতে হবে। তুমি যখন এটা করবে তখন তোমার শান্তি ফিরে আসবে এবং তোমার সাহস বৃদ্ধি পাবে।
এমনকি এখন যখন তুমি এই কথাটি পড়বে, সর্ব কাজ করছে, ফেরেশতারা শক্তির অদৃশ্য করিডোরে চলাচল করছে, নথিপত্র উল্টে দিচ্ছে, হৃদয় পরিবর্তন করছে। দুষ্টদের পরিকল্পনার জট খুলতে হবে। যে তোমাকে দোষারোপ করার জন্য তৈরি হয়েছিল সে হঠাৎ অন্য কোথাও ইঙ্গিত করবে, যে তোমাকে ফাঁদে ফেলার জন্য তৈরি হয়েছিল সে বিভ্রান্তিতে উন্মোচিত হবে, সত্য উজ্জ্বল হবে, এবং যারা তোমাকে পতন করতে চেয়েছিল তারা তাদের নিজের তৈরি জালে আটকা পড়বে। কারণ ঈশ্বর তা সন্তানদের বিশ্বাস। সে ইতিমধ্যেই পুলিশকে ডেকেছে। কিন্তু স্বর্গ ইতিমধ্যেই জোরে কথা বলেছে। স্বর্গের বাক্য পার্থিব অভিযোগগুলিকে বাতিল করে। স্বর্গের আলো অন্ধকারকে অন্ধ করে দেয়। স্বর্গের সেনাবাহিনী আপনার সাথে দাঁড়িয়ে আছে। ঈশ্বর আপনাকে আবারও স্মরণ করিয়ে দেয়, এটা ত্যাগ করো না, এটাকে উপেক্ষা করো না। এই বার্তাটি তোমার জন্য। ঈশ্বর আমাকে এটা করার আদেশ দিয়েছেন বলে আমি পাহারা দিচ্ছি। তার উপর আস্থা রাখো, তার কাছে প্রার্থনা করো এবং বিভ্রান্ত হও না। এর জন্য অপেক্ষা করো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহা